আল্লাহ তাআলা এই পৃথিবীটা এত সুন্দর করে বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা যদি না ঘুরি, নিজ চোখে না দেখি, তাহলে এর শুকরিয়া আদায় করব কিভাবে? বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি স্বর্ণের চুড়ি চাও নাকি হানিমুনে নেপালে ঘুরতে যেতে চাও? তখন আমি নির্দ্বিধায় বলে ফেলেছিলাম আমি নেপালে যেতে চাই। তার কারণ আমার কাছে ঘুরতে খুব পছন্দ লাগে। এটা ঘোরা মনে করি না, আমি মনে করি জীবনের একটি অংশ। আমার জ্ঞান অর্জন, আমার সব কিছু হচ্ছে পৃথিবী দেখা, আমার মানুষ দেখা, তাদের কালচার বোঝা। আমি যখন তাকে নেপালের কথা বলি, সেটা আসলে আমার জন্য খুবই ভালো ডিসিশন ছিল। কারণ এই যে এখন যখন আমি এই ভিডিওসগুলো দেখি, তখন এই যে মেমোরিজগুলো আমরা নিয়ে আসছি সেই সময়ে, এটা একটা দারুণ কাজ করে। মানুষের কাছে কোথাও যাওয়া মানে ঘোরাঘুরি, কিন্তু বিশ্বাস করেন একটি জায়গায় যাওয়া মানে সেখানকার ভাষা, কথা, চাল চলন এবং অনেক কিছু শেখা যায়। সেই সাথে যে মানুষটার সাথে আপনি বেরিয়ে পড়ছেন, সেই মানুষটার সাথেও আপনার এত দারুণ দারুণ মেমোরি তৈরি হয়, সেটা আপনার ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে সেটা কখনো সম্ভব না। নেপালে গিয়ে আমি জীবনের প্রথম স্নো পড়া দেখি। এটা যে কি একটা এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না। যে আমি গরম একটি দেশে জন্ম হওয়া মানুষ, সে হঠাৎ করে এই যে সাদা সফেদ তুষারগুলো পড়ছে, এটার অনুভূতি একটা অদ্ভুত। মনে হচ্ছিল উপর থেকে আল্লাহ আমাদেরকে একটা নিয়ামত দিচ্ছে, আল্লাহ আমাদেরকে এটা কি দেখাচ্ছে। আমি স্তব্ধ হয়েছিলাম তখন। এবং আমাদের যে ওই সময়টা দুজনের এত দারুণ গিয়েছিল, আমরা বরফ নিয়ে খেলেছি, তারপর অনেক দৌড়াদৌড়ি করেছি এবং মনে হচ্ছিল পৃথিবীতে স্বর্গীয় যে একটা সুখ বলে না, সেই অনুভূতিটা চলে এসেছিল আমার ভিতরে। এবং অদ্ভুতভাবে এত ভালো লাগা কাজ করেছিল, হয়তো বা আমি এখন কথা দিয়ে বোঝাতে পারছি না। ওই জিনিসটা না আপনি চাইলেও না ঘরে বসে পাবেন না। কাঠমান্ডু থেকে কালিংচক, বিশাল দূর পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা ওখানে গিয়েছিলাম। তো এই জিনিসগুলো সারা জীবনের একটা মেমোরি হয়ে থাকবে। এবং মাঝে মাঝে যখন আমরা দেখি, আমি শান্ত হয়ে যাই। মানুষও আল্লাহর সৃষ্টি, প্রকৃতিও আল্লাহর সৃষ্টি, এবং এই দুই সৃষ্টি যখন একত্রিত হয়, একটা অদ্ভুত ধরনের রিয়াকশন হয়। এই পজিটিভ রিয়াকশনটা যাদের ভিতরে গেঁথে গেছে, তাদেরকে কখনোই আপনার ঘরে আটকে রাখতে পারবেন না। হয়তো তার কাছে দেখা যাবে টাকা নেই, কিন্তু তার আশেপাশে যে প্রকৃতি আছে সেখান থেকেও সে সুখ খুঁজে নেবে। এটা একটা স্বর্গীয় অনুভূতি। এই অনুভূতি নেপালে গিয়ে প্রথম পেয়েছিলাম। তারপরে তো অন্য দেশে অনেক জায়গায় অনেক কিছু দেখে অনেক কিছু বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। এবং সত্যি কথা বলতে কি জানেন, আমি একটা জিনিস শিখেছি, আপনি যত ঘুরবেন তত নিজেকে ক্ষুদ্র মনে হবে এই বিশাল পৃথিবীতে এত কিছুর মাঝে আমি একটা শারমিন, আমি কিচ্ছু না, এই পৃথিবীর কিচ্ছু না। এই জন্য তো হয়তো আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা বেরিয়ে যাও, পড়ো। এবং দেখেন আমাদের প্রথম আয়াত কিন্তু পড়ো মানে কিন্তু বই পড়া না। আপনি যখন রাস্তায় যাচ্ছেন তখন একটা জ্ঞান নিচ্ছেন, সেটাও কিন্তু একটা পড়া। তো আমাদেরকে বেরিয়ে যেতে বলেছেন আল্লাহ। বেরিয়ে গেলেই তো আমি আল্লাহ যে এত কিছু করে রেখেছেন এই দুনিয়াতে তা আমরা দেখতে পারবো। আমরা সেটা বুঝি না। আমরা মনে করি সব কিছু সঞ্চয় করে রেখে যাব, একটা সময়ে আমরা কবরে চলে যাই, সেই সম্পত্তিগুলো আমরা ভোগ করতে পারি না, দুনিয়াতে রেখে যাই। সেই সম্পত্তি নিয়ে সন্তানরা মারামারি করে এবং অনেক সময় দেখি যে লাশও কবর দিতে দেয় না। এই যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো, এগুলো করায়। কিন্তু আপনি যখন নিজেকে আবিষ্কার করবেন যে ক্ষুধার বিশাল সৃষ্টির কাছে আপনি একটি ক্ষুদ্র মানুষ এবং আপনার এত কিছু জানার আছে, এত কিছু বোঝার আছে, তখন আপনি আসলে এই দুনিয়ার কোনো মোহ আপনাকে টানবে না। ঠিক এটা আমি মিলাতে চাই ঐশ্বরিক সেই আল্লাহর যেই ম্যাজিক আপনি আবিষ্কার করতে পারবেন ঘোরার মাধ্যমে, জানার মাধ্যমে, পৃথিবী দেখার মাধ্যমে।